যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান আজকের চেন্নাইকে চেন্নাইয়ের মাটিতে 2-1 গোলে হারিয়ে আইএসএলের প্রথম জয়টা তুলে আনলো এবং আইএসএল ইতিহাসে এটা মোহামেডানের কিন্তু ফার্স্ট জয়। তাই এই জয়টা মোহামেডানের কাছে খুবই একটা স্পেশাল, কারণ আজকের আমরা যে ফুটবলটা দেখলাম সেই ফুটবলটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ফুটবল। কারণ এই ফুটবলে আমরা যেমন ফিজিক্যালিটি দেখলাম, তার সাথে সাথে দেখলাম অনবরত ক্রস, অনবরত লং বল, মানে এক্সেলেন্ট একটা লং বল ক্রসিং ফুটবল বলতে যা বোঝায় সেই ধরনের ফিজিক্যাল গেম প্রত্যেকটা মুহূর্তে ছিল। এই গেমের একটা পরতে পরতে একটা নাটক বলা চলে, কারণ যখনই মোহামেডান ভালো খেলতে শুরু করছে তখনই কিন্তু চেন্নাই এফসি বারবার লং বল করে বলটাকে কিন্তু মোহামেডানের কোর্টে পাঠিয়ে দিচ্ছে। এবং মোহামেডান, যেহেতু মোহামেডানের প্লেয়াররা ফিজিক্যালি একটুখানি চেন্নাইয়ের থেকে একটু ডাউন ছিল এবং চেন্নাইয়ের প্লেয়াররা ফিজিক্যালি অনেক স্ট্রং, তাই জন্য তারা কিন্তু এরিয়াল সুপিরিয়রিটির জন্য বারবার বল উইন করছিল এবং সেই এরিয়াল সুপিরিয়রিটি এবং ফিজিক্যালিটির জোরেই কিন্তু মোহামেডানের ওপর আধিক্য ফলানোর চেষ্টা করছিল। কিন্তু মোহামেডান তাদের যে ফিজিক্যালিটি কম থাকা সত্ত্বেও যেভাবে লড়াই করেছে সেটা এক কথায় অসাধারণ। এবং অনবরত ক্রস, কর্নার শিল্ডের যেই ক্রসগুলো বারবার তিনি ডেলিভার করতে চাইছিল সেগুলো এক কথায় অসাধারণ করছিল। কিন্তু মোহামেডানের ডিফেন্ডার জোসেফ আরজে এবং গৌরব বোরা প্রত্যেকেই কিন্তু অসাধারণ খেলেছে এবং ব্যাকে যে যারা ছিল তারা এক্সেলেন্ট ফুটবল খেলেছে এবং মিডফিল্ডে ক্যাসিমোভ অসাধারণ ছিল। এর সাথে সাথে অমরজিৎ সিং কিয়ামকে তো বলতেই হবে, আজকের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচটা খেললো এই আইএসএলের। এবং তার সাথে সাথে বলতে হবে যে রহিম সাঙ্গার কথা, রহিম সাঙ্গা অসাধারণ ফুটবল খেলেছে। রহিম সাঙ্গাকে আমি আগের দিনই বলছিলাম, রহিম সাঙ্গা মোহামেডানের একটা খুব ভালো প্লেয়ার হতে চলেছে। আগামী দিনে মোহামেডানের একটা ভালো প্লেয়ার হওয়ার সম্ভাবনা এই প্লেয়ারটার মধ্যে আছে এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। রহিম সাঙ্গার স্পিড, রহিম সাঙ্গার ইন্টেলিজেন্ট প্রত্যেকটা জায়গায় ছিল, কিন্তু রহিম সাঙ্গার এই ম্যাচে পড়তে পড়তে একটা কোয়ালিটি। এবং এর সাথে সাথে বলতে হবে কার্লোস ফ্যানকাও যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে। সে যেভাবে বলগুলোকে নিয়ে বেরোনোর চেষ্টা করছিল সেখানে কিন্তু চেন্নাই ডিফেন্ডাররা অনেক বেশি বিপদে পড়ছিল। এবং তার সাথে সাথে বলতে হবে যে মোহামেডানের যে কোচ ছিল অ্যান্ড্রে চিন্নিসপের কথা, অ্যান্ড্রে চিন্নিসপের গেম প্ল্যান ছিল অত্যন্ত ভালো। এই ম্যাচে কিন্তু গেম প্ল্যানটা খুব ম্যাটার করেছে, কারণ যেহেতু চেন্নাইয়ের গেম প্ল্যান ছিল 4-4-2, এই 4-4-2 যেখানে ধরা হয় যে ক্রসিং ফুটবল এবং লো ব্লক থেকে কাউন্টার অ্যাটাকিং ফুটবল, লং বল ফুটবলের জন্য একটা আদর্শ ফরমেশন 4-4-2। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান কিন্তু ইন্টেলিজেন্টলি খেলেছে। সেখানে 4-1-2-3 করে দেওয়ায় মোহামেডানের অ্যাডভান্টেজটা কি হয়েছে না, ওরা যখন হাই প্রেস করছিল তখন ওদের ডিফেন্ডারগুলো অনেকটা হাইলাইন হয়ে যাচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান যতবারই ওদের ব্যাক লাইনের পেছনে বলটা ফেলেছে তখনই কিন্তু ওরা বিপদে পড়েছে। চেন্নাই কিন্তু সেই যে ব্যাক করে যে বলটাকে ক্লিয়ার করা বা বলটাকে উইন করা, ওই জায়গায় কিন্তু চেন্নাই পারছিল না। সেখানে কিন্তু যেহেতু 4-1-2-3-তে খেলছিল মোহামেডান এফসি, সেই জন্য কিন্তু মোহামেডানের সুবিধা হচ্ছিল যে সেন্টার ফরওয়ার্ডটা যখন ডিপ লাইন হয়ে যাচ্ছে তখন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার দুটোর পুরো একেবারে পজিটিভলি অ্যাটাকের দিকে চলে যাচ্ছিল। এর ফলে কি হচ্ছিল, মোহামেডানের প্লেয়াররা অনেক বেশি ওদের থেকে স্পিডে ওদের বক্সে চলে যেতে পারছিল এবং তার জন্য আমরা দেখেছি ফার্স্ট হাফে 2 থেকে 3টে চান্স এমন ছিল যেখান থেকে গোল হওয়াটাই ছিল স্বাভাবিক এবং ওদের মিস্টেকটা কিন্তু ওই কারণেই হয়েছে। একটা কথা মনে রাখতে হবে,
ফার্স্ট মিস্টেকটা করেছিল ওদের ডিফেন্ডার, যেখানে ব্যাক হেড করে এবং অ্যালেক্সিস গোমস যেভাবে বলটা নিয়ে ঢুকে গেছিল এবং গোলকিপারকে কাটিয়ে বলটা মেরেছিল। ব্যাড লাক যে বলটা কিছুটার জন্য বলটা গলে গেল না, বারে লেগে বাইরে চলে গেল। কিন্তু এছাড়া বলতে হবে যে তুমি রাহিম সাঙ্গার কথা দেখো, রাহিম সাঙ্গা যেই বলটাকে চেস করতে গেল সেই বলটা কিন্তু ব্যাক অফ দ্য ডিফেন্ডার পড়েছিল এবং সেখান থেকে ডিফেন্ডারটা কি করলো না গোলকিপারকে একটা মিস পাস করে ফেললো এবং ইন্টেলিজেন্ট খেলেছে রাহিম সাঙ্গা, যে বলটাকে সে ফলো করেছে এবং বলটা যেহেতু গোলকিপারকে বিট করে গেছে এবং ও বলটাকে ফলো করে কিন্তু ডাইরেক্ট বলটা গোলে মেরে দেয় এবং বলটা জালে জড়িয়ে যায়। এইটা ছিল একটা এক্সেলেন্ট, একটা পারফেক্ট যে ফরমেশনের একটা কোয়ালিটি। 4-1-2-3 যে 4-4-2কে ভাঙার জন্য খুব একটা ভালো ফরমেশন, সেটা কিন্তু আমরা দেখেছি। এর সাথে সাথে বলতে হবে ডিফেন্স লাইন আজকের মোহামেডানের এক্সেলেন্ট ছিল, যেভাবে ওরা অ্যাটাক করছিল, যেভাবে লং বল দিচ্ছিল এবং যেভাবে তারা ফিজিক্যালিটি ইউজ করছিল, এক কথায় বলা চলে যে মানে এরকম অমানবিক একটা মানে ফুটবল খেলার চেষ্টা করছিল চেন্নাইন এফসি, যেখানে ফুটবল নয় এটা রাগবি খেলার মতো অনেকটা লাগছিল। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের ইয়াং বাচ্চা ছেলেরা এবং ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা তারা যেভাবে লড়লো সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এবং বলতে হবে যে মোহামেডানের বল ডিস্ট্রিবিউশন, মোহামেডান কিন্তু সব সময় যখনই দেখেছে যে ওরা এই হাই প্রেসিং ফুটবল খেলছে তখনই কিন্তু মোহামেডানও তাদের চিরাচরিত পাসিং ফুটবল ছেড়ে লং বল ফুটবলে চলে গেছে। এটা মোহামেডানকে অ্যাডভান্টেজ দিয়েছে, কারণ লং বল ফুটবলে প্রেসিং ফুটবল যখন অপোনেন্ট টিম খেলে তখন কিন্তু তুমি যদি লং বল ফুটবল খেলো সেখানে কিন্তু প্রেসিং ফুটবলটার কাজ করে না। প্রেসিং তুমি তখনই করতে পারবে যখন বল মাঠে থাকবে, আর যখনই তুমি বলটাকে হাওয়ায় খেলবে তখন আর কিন্তু প্রেসিং করা যায় না এবং তুমি যদি এক্সট্রা প্রেসিং করতে যাও তখন কিন্তু মিস্টেক হয়ে যায় এবং অপোনেন্ট টিম কিন্তু ফাঁকা একখানা বল পেয়ে যায়, লুজ বল পেয়ে গোলটা কিন্তু করে দিয়ে বেরিয়ে যায়। সেই ধরনেরই গোলটা হয়েছে এবং আরও গোল হতে পারত। বিশেষ করে লাস্টে যেভাবে প্লান্টিটা মিস করলো এটা এক কথায় দুর্ভাগ্যজনক, যে ম্যানজুকির কাছ থেকে এটা মোহামেডান সমর্থক এবং মোহামেডান কোনো মানুষই কিন্তু আশা করে না। বলটা অন্তত গোলে মারা উচিত ছিল, যেভাবে বলটাকে সে বাইরে মারলো সে আমার এক সময় মেসির একটা পেনাল্টি দেখেছিলাম যে কিনা দু মানুষ ওপর থেকে প্লান্টিটা মেরেছিল, ঠিক সেরকমই আমার লাগলো এই ম্যানজুকির প্লান্টিটা। বাদবাকি কিন্তু মোহামেডান এক্সেলেন্ট খেলেছে। তাদের যে ট্যাকটিশিয়ান অ্যান্ড্রে চিন্নিসভকে আমি সব সময় স্যালুট করব, যে এই ফুটবলটা সে কিন্তু খেলাতে পেরেছে এবং তার যে একদম যে তিনি যে বড় মানের একটা কোচ হতে চলেছে এটা কিন্তু আমি এখন থেকেই বুঝতে পারছি, কারণ যেভাবে ফুটবলটাকে তিনি চেঞ্জ করে দিল সেটাই কিন্তু একটা ভালো কোচের কিন্তু কোয়ালিটি। অ্যান্ড্রে চিন্নিসভের যেই গেম প্ল্যানটা থাকে পজিশনিং ফুটবল অ্যান্ড পাসিং ফুটবল, সেই জায়গায় কিন্তু অ্যান্ড্রে চিন্নিসভ নিজের গেম প্ল্যানটাকে শিফট করে দিল, শিফট করে বল খেলতে শুরু করলো, এয়ারে বল খেলতে শুরু করলো, লং বল খেলতে শুরু করলো। এতে অপোনেন্ট টিমের প্রেসিংটা কিন্তু অনেক বেশি কমে গেল এবং তার সাথে সাথে দেখা গেল যে অপোনেন্ট টিম কিন্তু ভুল করতে শুরু করলো। এই ফুটবলটা একটা ভালো ম্যানেজারই করতে পারে, যে কিনা ফুটবল 22 গেমটাকে চেঞ্জ করতে জানে। অন্য কোনো ম্যানেজার হলে সেই একই ফুটবল খেলতো এবং কিন্তু ওরা গোল করে দিয়ে অনায়াসে বেরিয়ে যেত। ওরা কিন্তু এমন কোনো বিরাট পায়ের চান্স ক্রিয়েট করতে পারেনি, ওরা শুধু ফিজিক্যালিটির ওপর খেলছিল এবং ওরা কিন্তু বারবার ক্রসিং ফুটবলে বিশ্বাস করছিল, কারণ মোহামেডানের থেকে ওদের প্লেয়ারদের হাইট অনেক বেশি ছিল, ফিজিক্যালিটি অনেক বেশি ছিল, ওদের এজও অনেক বেশি ছিল। তাই ওরা চেয়েছিল যে কর্নার সিলকে দিয়ে বারবার ক্রস করানো হবে। আমাদের যেসব প্লেয়ার আছে জর্ডান উইলমার গিল, ড্যানিয়েল চিমাচুকু, এরা যে কোনো প্রকারে একটা হেড করে গোল ঢুকিয়ে দেবে।
এই একবার যদি গোল করে দেওয়া যায় তাহলে আমরা বারবার ওই একই থিওরি ইউজ করে 2 থেকে 3টে গোল করে দেবো। কিন্তু মোহামেডানের ডিফেন্ডাররা আজকের একদম বাঘের বাচ্চার মতো খেলেছে এবং তারা দেখিয়েছে যে লং বল ফুটবলকেও মোহামেডান ট্যাকেল করতে জানে। মোহামেডান জানে যে ফিজিক্যাল ফুটবলকে কিভাবে খেলতে হয়। এই জিনিসটা কিন্তু মোহামেডান একটা দুর্দান্ত তাদের গেমের মধ্যে অ্যাড করলো। এই যে শিক্ষাটা মোহামেডান নিয়ে আজকের ম্যাচ থেকে গেল, এইটা কিন্তু মোহামেডানের কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট হয়ে রইল। এবং আগামী দিনে যদি কোনো টিম এই ধরনের ফুটবল খেলতে চায় তাহলে মোহামেডানের কাছে কিন্তু এই ধরনের গেম প্ল্যান রেডি থাকলো। তাই আমি বলবো যে মোহামেডানের প্রত্যেকটা প্লেয়ারই অসাধারণ খেলেছে, কারোকে আমি বেশি উঁচুতে রাখতে চাই না। প্রতিটা প্লেয়ারের জন্যই মোহামেডান জিতেছে। সে গোল লাইন যিনি সেভ করলো জুটিকা, অত্যন্ত ভালো সেভ করেছে, ওটা ক্লিয়ার গোল ছিল। যেভাবে গোল লাইনটা সেভ করলো এটাই মোহামেডানকে আজকের তাদের আইএসএল ইতিহাসের প্রথম জয়টা এনে দিল। আমি চাইবো যে এবারে আর কারোর বলতে অসুবিধা থাকা উচিত নয় যে মোহামেডান টপ 6 কোয়ালিফাই করার যোগ্য নয়। আমার কাছে ফার্স্ট দিন থেকেই আমি বলেছিলাম মোহামেডান টপ 6 কোয়ালিফাই করার জন্যই খেলবে। আজকের দেখুন এখন অবধি দাঁড়িয়ে এটা সবাই কিন্তু মেনে নিচ্ছে যে মোহামেডান টপ 6-এ যাওয়ার জন্য কিন্তু একটা যোগ্য দল। তাদের কাছে প্লেয়ার আছে, তাদের কাছে সেই কোয়ালিটি প্লেয়ার আছে যারা কিনা এই টিমটাকে নিয়ে যেতে পারে। আমি তাই বলবো যে মোহামেডান অবশ্যই আগামী দিনে খুব ভালো খেলবে এবং মোহামেডান যদি স্কোরিং জোনটাতে আরেকটু বেশি ভালো স্কোরার করে নিতে পারে, স্কোরাররা যদি নিয়মিত গোল করতে পারে, তাহলে আমি বলবো যে 100% মোহামেডান আইএসএলের টপ 6-এ যাবেই যাবে। সে যে কোনো টিমই আসুক না কেন, মোহামেডানের যা টিম, মোহামেডানের যা ফুটবলাররা ফুটবল খেলছে, পুরো মন থেকে ফুটবলটা খেলছে। তাই আমার কাছে মোহামেডানের পারফরমেন্সটা আজকের ম্যাচের জন্য অত্যন্ত ভালো। এবং পরের ম্যাচটা যেহেতু মোহনবাগানের সঙ্গে আছে, এই নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। ওই ম্যাচটাও কিন্তু মোহামেডান লড়বে। মোহনবাগান কিন্তু কোনো মতেই অ্যাডভান্টেজ পজিশানে নেই, এটা আমি এই ভিডিওতে বলে গেলাম। পরের ম্যাচটার জন্য কিন্তু মোহামেডান তৈরি হচ্ছে এবং মোহামেডান কিন্তু কলকাতা ডার্বিতে দেখিয়ে দেবে যে মোহামেডান কত ভালো টিম বানিয়েছে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।